হাই স্কেচ লাভার বয় অ্যান্ড গার্লস, কি খবর সবার? আজকে চলো তোমাদেরকে একটু স্কেচ করে শেখাবো, মানে কিভাবে স্কেচ করতে হয় সেটা শেখাবো। এটা হচ্ছে বেসিক ক্লাস হতে চলেছে, মানে আজকে তোমাদের মাস্টার হয়ে যাব আমি, আর্টিস্ট রাজীব। তো আমি এখানে স্কেচ করতে চলেছি আমাদের আর্টিস্টিক রিফাত ভাইয়ের একটা ছবি। আর প্রথমত বলে রাখি, আমি একজন আর্টিস্ট হলেও আমি কিন্তু কোনো বিদ্যালয় থেকে বা কোথাও থেকে আমি এই আর্ট অ্যান্ড হচ্ছে স্কেচটা কোথা থেকে শিখি নাই। তো আমি ছোট থেকে হচ্ছে স্কেচ অ্যান্ড আর্ট ক্রাফট সবই করতাম, বাট অতটা ভালো করতাম না, অনেক কমা ছিলাম। এখন অনেকটা বেটার ভালো আছে। তো এই ভালো হওয়ার কারণটা হচ্ছে আনিকা এস আর্টশালা ইউটিউব চ্যানেলটা রয়েছে না, ওই ইউটিউব চ্যানেল যে মালিক, আমি তার কাছ থেকেই শিখি। আসলে তিনি আমার আর্ট অ্যান্ড স্কেচের উপর ইমপ্রেস হয়ে ফ্রিতেই আমাকে আর্ট শেখানোর জন্য রাজি হয়ে গিয়েছিল এবং একটি অফারও করছে। তো আমিও তার অফারটা অ্যাকসেপ্ট করে হচ্ছে সপ্তাহে 2 দিন করে তার কাছে যেতাম। ওইখানে হচ্ছে তার স্টুডেন্টদের সাথে আমার ক্লাস করানো শুরু করলো সপ্তাহে 2 দিন করে। তো আমি ওইখানে হচ্ছে বাচ্চাদের মতোই আর্ট করতাম। আমি তখন ছোট ছিলাম, বাচ্চা ছিলাম। তো আমার হচ্ছে বাচ্চাদের সব আর্ট অ্যান্ড ক্রাফট মানে সবকিছুই বেসিক ক্লাস যেগুলো ছিল সব আমার আগে থেকেই জানা ছিল। আর তখন আমি বাচ্চা হয়ে আমি ম্যামকে বললাম যে আমাকে হচ্ছে বড়দের কিছু শিখান, আমার এই বেসিক ক্লাস সবকিছু হয়তো বা আমার জানাই আছে, মানে হয়তো না, আমি তো তখন আগে পরে কোথাও ক্লাস করিনি, আর সে যা শিখাচ্ছে সবকিছুই আমি পারি। তাই আমি বললাম যে আমি তো সবই পারি, তো আমাকে এবার বড়দের যেসব জিনিসগুলো আছে সেগুলো শিখা। তো ম্যাম তো মানে আমার উপর আরো খুশি হয়ে গেল যে এতটুকু বাচ্চা হিসেবে আমি এই বেসিক ক্লাসগুলো আগে থেকে সব জানি, আগে পরে কোথাও ক্লাস না করে আমি একা একাই এসব জেনে গেছি। আর এরপরে হচ্ছে সে আমাকে বড়দের যে আর্টগুলো রয়েছে, মানে পেইন্টিং, তারপরে ক্যালিগ্রাফি সিস্টেম যেসব আর্টগুলো রয়েছে সেগুলোর প্রতি একটু ধারণা দিল। তো আস্তে আস্তে কয়েকদিন ক্লাস করাতে আমি ওইগুলো সব বেসিক, মানে বড়দের যে বেসিকগুলো আছে না সেগুলো সব শিখে গেলাম। তো এইভাবে হচ্ছে আমার আর্টগুলো চলতে থাকলো। তো 1 বছরের ভিতরে আমার হচ্ছে আর্টের প্রতি ধারণা চলে আসলো, আর আমি এবার মানে প্রফেশনাল একজন আর্টিস্ট হয়ে গেলাম। ও আচ্ছা, তোমাদেরকে তো আজকে স্কেচ শেখানোর কথা ছিল, বাট আমার লেকচারই তো শেষ হচ্ছিল না। তো তোমরা স্কেচটা করবে প্রথমত নাক চোখ মুখ এইভাবে আঁকা শুরু করবে না। তোমরা স্কেচ করার সময় হচ্ছে আউটলাইন গুলো আগে আঁকবে। যেমন ধরো তোমার চুলে হচ্ছে কয়টা ভাঁজ আছে, 3টা ভাঁজ থাকলে 3টা গোল দিবে চুলে, এবং মুখের জন্য প্রথমত একটি গোল মুখ করে নেবে। তারপর হচ্ছে নাকের ওখানে একটা গোল দিবে। মানে তোমরা প্রথমে দেখে আসতে পারো আবার আমার ভিডিওটা, মানে প্রথমত আমি কিভাবে কি স্কেচ করছি সমস্ত কিছু হচ্ছে আর্টিস্টিক রিফাত ভাইয়ের মুখের উপরে আমি লাল ডট করে একে একে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা যদি আমার লেকচারের পাশাপাশি হচ্ছে এই স্ক্রিনের উপর একটু ফোকাস করো, মন দিয়ে ফোকাস করলে বুঝতে পারবে যে আসলে আমি কিভাবে কি স্কেচটা করছি। তো তোমরা প্রথমত একদম আউটলাইন গুলো এঁকে নিবে। প্রথমত তোমরা স্কেচ করা শুরু করবে না, আর ফিনিশিং কাজটা করার সময় হচ্ছে বারবার মোছামুছি করবে। এতে হচ্ছে তোমাদের ফেসটা বড় হলো না ছোট হলো, কোথাও কোনো ভুল ত্রুটি হলে ওটাকে আস্তে আস্তে সমাধান করে নেবে। আর দেখো রিফাত ভাই ফরিদপুরে আসছে আমাদের এখানে, আর আমি অতিথি আপ্যায়ন করে রিফাত ভাইকে অনেকটা খাওয়া দাওয়া করাইছি। এর কারণে রিফাত ভাই একটু গোলুমুলু হয়ে গেছে। ও হ্যাঁ, রিফাত ভাইয়ের এই ছবিটা গোলুমুলু হওয়ার কারণ আছে। আমার কাছে তো একটাই ফোন যেটা দিয়ে আমি ভিডিও করতেছি, তো আমার সাইডে যদি আরেকটা ফোন হতো বা একটা পিকচার হতো রিফাত ভাই, তাহলে কিন্তু আমি ওই ফটোটা দেখে দেখে স্কেচ করতে পারতাম এবং আরো সুন্দরভাবে আউটলাইন গুলো আঁকতাম এবং ফিনিশিং দিতাম। বাট আমার একটা ফোন হওয়ার কারণে আমি ওটাতে ভিডিও করতেছি, আর আমি মন থেকেই রিফাত ভাইয়ের এই ছবিটা স্কেচ করছি। তো তোমরা একটু ধারণা করো যে আমি মন থেকে এত সুন্দর আর্ট করতে পারলে আমার সাইডে যদি আরেকটা ফোন হতো তাহলে আমি আরো কত সুন্দর না হয় স্কেচটা করতে পারতাম। ভিডিওটা কেমন লেগেছে আর অন্য কিছু জানা থাকলে কমেন্ট করে জানাও, পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। বাই বাই, আল্লাহ হাফেজ।